জায়নামাজে আঁকা কাবাগরের ছবিতে পা দিলে কি গুনাহ হবে? জায়নামাজে কাবাগরের যে ছবি আছে সেখানে যদি আপনার অজান্তে পা লেগে যায় তার ফলে গুনাহ হবে না। কিন্তু আপনি ইচ্ছাকৃত সেটাকে যদি পা দিয়ে ডলেন, মাড়ান, অপমান করার জন্য, মুসলমান কখনো এটা করে না। যদি এরকম কেউ করে তাহলে তো সেটা ঈমান যাওয়ার মতো বিষয়ই হবে। বাট নরমালি যেটা হয় আরকি, যে চলতে ফিরতে গিয়ে আমাদের পায়ের নিচে পড়ে যায়, তো এর কারণে গুনাহ হবে না। প্রথমত ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষের নিয়তের উপর নির্ভরশীল। এখানে আপনি কাবা ঘরকে অপমান করার উদ্দেশ্যে এটি করছেন না, আপনার কাবা ঘরের প্রতি কোনো অসম্মান প্রদর্শনের জন্য করছেন না। এটা আপনার জাস্ট অসচেতনতার কারণে বা আপনার স্বাভাবিক যে হাঁটা চলা তার অংশ হিসাবে এটি হচ্ছে। অনেক সময় আপনার পায়ের নিচে কাবা ঘরকে দেখে আপনার কাছে খারাপ লাগাও কাজ করছে। তো এরকম মানসিকতার কারণে আশা করা যায় যে আপনার গুনাহ হবে না। কিন্তু তারপরেও সতর্ক থাকা দরকার যে আল্লাহর ঘর, শ্রদ্ধার জায়গা আমাদের কাবা, বাইতুল্লাহ, অতএব পায়ের নিচে যেন না পড়ে এমনভাবে আমাদের চলাফেরা এবং মুভমেন্ট করা উচিত, হাঁটা চলা করা উচিত। আর সবচেয়ে ভালো হয় এমন জায়নামাজ ব্যবহার করা যে জায়নামাজে আসলে কাবা ঘর বা অন্য কোনো মসজিদ কিংবা অন্য কোনো চিত্র নেই। কারণ বুখারীর একটি হাদিস থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাপড়ের উপর সালাত আদায় করছিলেন। সালাত শেষ করে তিনি লোকদেরকে বললেন, এটা চেঞ্জ করে দাও, এই কাপড়ের যে কারুকার্য এটা আমার মনোযোগকে এদিকে নিয়ে যাচ্ছিল। সালাতের মধ্যে আপনার মনোযোগকে ধরে রাখার প্রয়োজনেই সিম্পল একেবারে কোনো কারুকার্য নেই, এক কালারের কোনো কাপড়, জায়নামাজ ইত্যাদির উপর আমাদের সালাত আদায় করা দরকার। অতএব এমনিতেই এই ধরনের কাবাঘর ইত্যাদির ছবি না থাকলে ভালো হয়, মনোযোগ নষ্ট হয় অনেক সময়। ওই যে সেখানে পা লেগে বা ওটার উপর পা পড়ে আমাদের মধ্যে খারাপ লাগা কাজ করে আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার কারণে। এসব বিবেচনায় সাধারণ এবং সিম্পল কোনো জায়নামাজ ব্যবহার করতে পারলে সবচাইতে উত্তম। তবে অনিচ্ছাকৃতভাবে যদি কাবার ছবিতে পা লেগে যায় তাতে গুনাহ হবে না।